Besai satok jagai soimanya enggai besani nogno ongkhori phaiga khoroksa nokungni hamjak patika bisalgor purbo Lokhipur amjayo bufani nogo phirogui haimaya gulo koktoma thongnai bwskango saikhanari kha nokungni hamjak Monisa Das saka bisikburi sikango nokungni borokrokni gosimungbaino bisalgor purbo Lokhibirni Suryodon Shukro Das umor bisi thamsi brui bai Sekarkot purbo kami khoroksa Dilip Das ni bwsajak Monisa Das umor 20 sa kaijakha nokungni hamjak saka kaijakmani bisi sala kaham korongno khlai nukong khlai phaile mani aboni yagulo bwsabo twimainai hinui saknangya khuknangya khai satokjagui phaika Monisa Das abono twi waire wai babaini nukongni bororongni bisingo kok salaima nungjakha phiaba sal phairorok satokjak mani bangrorok ngmabai soimanya engui bwsaini nokni khari phaika Monisa Das ni bufa rutugui Monisa Das no bini dolni nokni nogotugui phaika tabu bwsaini nokni bororok Monisa Das bai mungsa halok rui hinui saikhanari kha Monisa Das ni bufa koktoma thunnairokni bwskango bwsajak satokjak mano kaham kai cherei nai satok naino majarari na ngthong hinui bo sankha সাংবাদিকরা ডাকানোর একটাই কারণ আমার বিয়ে হয়েছে 4 বছর হয়েছে বিশাল লক্ষ্মীবিল সূর্যধন শুক্রধরের সাথে আমার বিয়ে হয়েছে 4 বছর হয়েছে বিয়ের পর থেকে আমার মারধর করতেছে অনেক দিন ধরে যাবত মারধর করতেছে কিছুদিন আগে আমার দিদির বিয়ের অনুষ্ঠান ছিল বাবার বাড়ির শেখারকোট পূর্বপাড়া ওইখানে যায় ছিল বাড়ির মানুষের সবার সামনে আমার মারধর করছে এটা বাড়ির মানুষ তারা দেখছে তারপরে আমি এর সাথে বাড়িতে গেছি না হেরে কইছি যে তারপর বিয়ে অনুষ্ঠান সব শেষ হওয়ার পরে কিছুদিন পরে মা বাবা তারা বাড়ির থেকে 2-3 লোক ডাকাইয়া তারা কইছে যে সব মিটমাট কইরা তারপরে কথাবার্তা বুঝাই দিয়ে আমারে আবার পাঠানো হয়েছে তারা বাড়ি তারপর বাড়ির মধ্যে যাওয়ার পরে সে একই বিষয় নিয়ে আবার মারধর করতেছে বিষয়টা হয়েছে যে 4 বছর হয়েছে বিয়ে হয়েছে সন্তান কেড়ে নেই সন্তান না হওয়ার কারণে তারা আমার মারধর করে রেগুলার এই মারধর করা হইতেছে তারপর আমি অত্যাচার সহ্য না করতে পাইরা তারপর আমার বান্ধবীর বাড়ির মধ্যে আমি গেছি এখানে যাওয়ার পরে বান্ধবীর কাকা বাবা মা সবাই আমার বুঝাইছে তারপরে এখান থেকে বোঝানোর পরে আমি 10 দিনের মধ্যে আবার বাড়িতে ফিরে আওয়ার পরে তারপরে আবার দেখি যে তারা আবার আমার নামে উল্টো অপবাদ দিছে যে আমি বলে কার সাথে গেছি কোন ছেলের সাথে বাইকা গেছি এইটা হলে আমার কি করা দরকার আমার এই অপবাদটার থেকে মুক্তি দেন আপনার কাছে এতটুকু আবেদন আর এটা আমি আমতলী থানার মধ্যে একটা মামলা করুন যা আমার নামে একটা অপবাদ ছড়ানো হয়েছে এখন কি মানে তাদের বাড়িতে যাওয়ার কি কোনো বিষয়ে আলাপ আলোচনা চলছে তারা কি জানতে চাইছে তারা কিছু জানতে চাইছে না তারা এতদিন পর্যন্ত আমি বাড়িতে আইছি আমি 7 তারিখ বাড়িতে আইছি 26 তারিখ গেছিলাম তো বাড়ি থেকে আবার 26 তারিখ বাড়ির মধ্যে আসবো 7 তারিখ তো তারপরে একদিনও আমার কাছে কল করছে না বা আমার মা বাবার কাছে ফোন করছে না যে হ্যাঁ আইসিনি বাড়ির বেহেরে আমি বাড়িতে নিব এমন কোনো কথাই হয়েছে না আমি ওখানে কী করতাম তারা আমার নিব কি না এটাও আমি জানি না ঘটনাটা হচ্ছে আমার মেয়ের বিয়ে দিয়েছে বিগত 4 বছর হয়েছে হ্যাঁ বিশাল করে বিয়ে দিয়েছি বিশাল বড় লক্ষ্মীবিল সুন্দর দাসের কাছে মেয়ের বাড়িতে খুব টর্চারিং বা মারধর করে মারধরের পরে মেয়ে একদিন ফোন করে আমরা জানাইছে বাবু এরকম করে তো আমি বলছি ঠিক আছে এরকম করলে আমি কথা কমো তার লগে তারপরে আমার বাড়িতে যখন অনুষ্ঠানে আইসে অনুষ্ঠান মারধর কি কারণে মারধর করে মারধর করছে আজ 4 বছর হয়েছে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না এই কারণে বলে মারধর করে ডাক্তারও দেখাইছে ডাক্তার প্রেসক্রিপশন আছে ডাক্তার বুঝে না কোনো সমস্যা নাই বাচ্চা হইব হ্যাঁ সময় হলে বাচ্চা হইব আপনারা বছরখানেক অপেক্ষা করেন তো তারা বছরখানেক অপেক্ষা করতে রাজি নাই আজকে এই ডাক্তার কালকে এই ডাক্তার এইভাবে পাল্টাইতেছে 1 মাস ওষুধ খাই আছে 3 মাসের কথা করে ডাক্তার 1 মাস ওষুধ খায় আর করছে খানা এইভাবে তারা মেয়ের ওষুধ তারিখে করতে থাকতেছে তারপরে আমার বাড়িতে যখন অনুষ্ঠান আছে আমার বাড়িতে মারধর করছে মেয়েরা তখন বিশ্বাস করলাম যে না হওয়া ঠিক হইতে মারধর করে তখন তারা গার্জিয়ান আমি ডাকাইছি পরে গার্জিয়ান আইতে না আয় না এরপরে আমি তারা ডাকাইছি দ্বিতীয় দিন 10 দিনের মাথা তারা আইসে কইছে ঠিক আছে দ্বিতীয় দিন এরকম তালিমস হইতো না ওষুধরা কইতেছে ওইরকম হইতো না আপনি দিয়ে যান হ্যাঁ শাশুড়ি মাও কইতে আর এরকম হইতো না আমরা তারা বুঝাম তারপরে এখন মেয়ে 2 দিন পরে দিয়া হওয়ার পরে মেয়ে আবার এদিন রাত্রেবেলায় ফোন করে বলছে বাবু আমার আবার আজকে মারধর করছে আমি কিনা করতাম আমি এবার কেমনে থাকি হ্যাঁ আমার লয়ে যাও আমি বলছি না তোরা এবার লয়ে বলি আমি তারা লগে বইয়া কথাবার্তি কইয়া আর পরে যেটি করে করুক থাকো না পারত এরপরে
কি মাঝখানে এক রাত রয়েছে, পরের দিন রাত্রে সকালবেলায় তারা আমার ফোন করে পেয়েছে, আপনার মায়ের তো বাড়ির থেকে কই জানি গেছে। বাড়ির থেকে কই গেছে মানে আমি আজকে শুনি না, সব কই উঠছি, কিন্তু তোমরা কিটা করছো? তো আমরা কইয়া গেছে মুখখানো যাই, এই মুখখানো যাই কইয়া গেছে। এরপরে খবর নাই বান্ধবী বাড়িতে পাইছি, মেয়ের বান্ধবীর থেকে খবর লইছি, ফোন নাম্বার বাড়ি কিনা খবর লিয়ে দেখছি মেয়ের বান্ধবীর কাছে আছে। তখন মেয়ের বান্ধবীর বাবা মা তারা বুঝাইছে, তাই বুঝাই কইছে দেখ বাড়ির যা যদি হয়েছে রাগের মাথা করছস, বাড়ির গিয়া তুই মা বাবার কাছে গিয়া ঘটনা রাখো। আমার মেয়ের আনছি মেয়ের বান্ধবীর বাড়ির থেকে আনিয়া তারা ফোন করছি, এবার আজকে 10 দিন তারা আমার কোনো যোগাযোগ করে না। এখন আমি কী করতাম, আমি কি মেয়ে আমি আমার বাড়িতে এইভাবে কীভাবে কতদিন রাখবো? তা আমার মেয়ের একটা সুষ্ঠু বিচার চাই সংবাদ মাধ্যমের কাছে এবং প্রশাসনের কাছে। আমার এতটুকুই দাবি, আমার আর কোনো কিছু দাবি নেই। আমার মেয়েরা যাতে ভালো থাকে। Thank you.